তুমি কি ডাব্লিউবিসিএস রেল বা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আর বিজ্ঞান বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। আজকে আমরা রিভিউ করতে চলেছি সম্পূর্ণ নতুন সিলেবাসে তৈরি কম্পিটিটিভ বিজ্ঞান জ্ঞান শিখা এই বইটি। এই একটি মাত্র বইয়ের ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার প্রতিটি অধ্যায় একদম ডিটেলসে আলোচনা। রসায়নবিদ্যার প্রতিটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা কিন্তু বইটিতে থাকছে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এতে তোমরা বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই মোট 12,000 প্লাস এমসিকিউ দেখতে পাবে এবং বিগত বছরের প্রশ্নোত্তরও কিন্তু বইটিতে থাকছে। চলো তবে বইটির ভেতরে কী কী প্রেজেন্টেশন রয়েছে আমরা দেখে নিই। বইটি বর্ণপরিচয় থেকে প্রকাশিত হয়েছে এবং ফ্রন্ট পেজটা এরকম কালারফুল তোমরা দেখবে। আগে যে বিজ্ঞান বইটা ছিল সেটা অনেকটা চওড়া, একটু কম ছিল এবং থিকনেসটা অনেকটাই ছিল, এবং এখন যে বইটি প্রকাশিত হয়েছে দেখো অনেকটা চওড়া করা হয়েছে এবং থিকনেসটা ঠিকঠাক রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু এর থিকনেসটা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে লেখকের সংখ্যাও কিন্তু বাড়িয়েছে। যেমন আগে যে তোমার ছিল সেটা হচ্ছে শান্তনু মুখার্জি এবং জসীম মণ্ডল, এবং এখন আরও দুজন লেখক বেড়েছে, তারা হচ্ছেন সায়ন্তন সাহা এবং উৎসব মালস। বইটির সম্পাদনায় রয়েছে সকলেরই পরিচিত জগন্নাথ জানা স্যার। তো এই বইটির থিকনেস দেখো এইরকম থাকছে এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে ঠিক এই পরিমাণে এর থিকনেসটা দেখবে। এবং এই বইটি তোমরা যদি অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে এই বইয়ের অনলাইন পারচেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা জগন্নাথ জানা স্যারের নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমরা তার কাছ থেকেও বইটি সংগ্রহ করতে পারো, একটা ভালো ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। বইটি পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি ওভারঅল কিন্তু অনেকটাই ভালো, এবং টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে টোটাল পেজ সংখ্যা রয়েছে 856টা। এবং বর্ণপরিচয় থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা প্রকাশ করেছে এখানে প্রত্যেকটি ছবি এখানে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা পার্টিকুলার কোনো বইয়ের যদি রিভিউ দেখতে চাও সেক্ষেত্রে তোমরা চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। দেখো কী করে ইন্টারভিউ দেবেন, বা অঙ্গনারী কর্মী, গ্রাম সেবিকা, কিছুদিন আগেই রিসেন্ট আপডেট বইটি প্রকাশিত হয়েছে, তোমরা দেখে নিতে পারো। বা বিগত বছরের প্রশ্নোত্তর 35,000 এমসিকিউ যে বইটি রয়েছে এই বইটিরও কিন্তু রিভিউ রয়েছে, তোমরা চ্যানেলে ভিজিট করো, তোমরা প্রত্যেকটিরই কিন্তু রিভিউ দেখতে পারবে। তাহলে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে কম্পিটিটিভ বিজ্ঞান জ্ঞান শিখা এই বইটি নিয়ে, এবং তোমাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন থেকেও পরবর্তীতে সব আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 750 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি এই বইটা ভালো লাগে তোমরা আমাদের কাছ থেকেও পারচেস করতে পারো, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা এই বইটি পেয়ে যাবে। এবং দেখো 10ম সংস্করণ 1 জুলাই 2026, দেখো 1 তারিখেই কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে, রিসেন্ট একদম টোটাল আপ টু ডেট সমস্ত বিষয় কিন্তু থাকছে। তাহলে সূচিপত্রতে দেখে নাও কী কী রয়েছে। সূচিপত্রতে দেখো জীববিজ্ঞান বায়োসায়েন্স থেকে দেখো প্রত্যেকটি অধ্যায় কিন্তু এখানে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, যেমন জীব ও তার বৈচিত্র্য, উদ্ভিদ রাজ্য, সালোক সংশ্লেষ, শোষণ, সন্ধান, হরমোন, উৎসেচক, প্রাণীদেহে সংবহন, মানুষের রক্তের বিভিন্ন উৎপাদন, স্বাভাবিক পরিমাণ, পুষ্টি, ভিটামিন এবং খাদ্যপ্রাণ, বংশগতি, অভিযোজন, জৈব পরিবর্তন এবং অভিব্যক্তি, রোগ জীবাণু, প্রাণীদের গমন পদ্ধতি এবং অঙ্গ, রেচন, বৃদ্ধি, জনন, নিষেক, কোষ বিভাজন এবং ক্রোমোজোন, কোষের গঠন, স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান এবং কঙ্কাল তত্ত্ব, মানুষের জ্ঞানেন্দ্রিয়, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অধ্যায়ভিত্তিক বাংলা ভাষা এমসিকিউ প্রশ্নোত্তর। এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেট, রেল ও স্টাফ সিলেকশন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিলো সেগুলোরও কিন্তু প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, ইংরেজি ভার্সন এবং কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। গুরুত্বপূর্ণ 23টি প্র্যাকটিস সেট, তোমরা প্রত্যেকটি অধ্যায়ের পরে এই প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাচ্ছ। তারপর দেখো রসায়ন বিদ্যা, পর্যায় সারণী, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, অক্সাইড, অ্যাসিড, ক্ষার এবং ক্ষারক লবণ, কার্বন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, অধ্যায়ভিত্তিক বাংলা ভাষা এমসিকিউ। দেখো প্রত্যেকটি
শেষে কিন্তু আমরা এই অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো পেয়ে যাব প্র্যাকটিস করার জন্য। তারপরে রয়েছে পদার্থবিদ্যা। তোমরা দেখে নাও, প্রত্যেকটি অধ্যায় যদি বলি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো যে কোন কোন অধ্যায় এই বইটিতে থাকছে, তো অবশ্যই তোমরা এটি স্ক্রিনশট করে নিয়ে রাখো। প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে জীবনবিজ্ঞান থেকে। দেখো, জীবন ও তার বৈচিত্র্য থেকে এখানে টোটালটাই দেখো থিওরি রয়েছে। জীবনের আবির্ভাব এবং বিবর্তন। জীববিদ্যা হলো জীবনের রীতি, প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন। দেখো, জীববিদ্যার বিভিন্ন শাখাসমূহ এখানে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি শাখা সম্পর্কে এখানে বলাও হয়েছে। এবং বিশেষ করে এখানে এই বইটিতে প্রচুর কিন্তু ছবি অ্যাড করা হয়েছে, যাতে বিজ্ঞান বিষয়ে আরও ভালোভাবে বোঝা যেতে পারে। তো সেই কথা মাথায় রেখে এই বইটিতে কিন্তু অসংখ্য ছবি অ্যাড করা হয়েছে। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস, নন কর্ডাটার শ্রেণীবিভাগ, উদ্ভিদ রাজ্য, প্ল্যান্ট কিংডম। দেখো, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ কত সুন্দরভাবে দেওয়া রয়েছে। অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের যে শ্রেণীবিভাগগুলো হয়েছে পরপর এখানে দেওয়া রয়েছে। সপুষ্পক উদ্ভিদের যেটা শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগটাও দেখো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে। আদর্শ গুপ্তজীবী উদ্ভিদের অংশ, সমাঙ্গদেহী উদ্ভিদ, শৈবাল এবং ছত্রাক, সালোক সংশ্লেষের সংজ্ঞা, শোষণ। দেখো, 1794 সালে মে মাসের এক সকালে 51 বছর বয়সের এক মহান বিজ্ঞানীর মুন্ডু কেটে নেওয়া হয় এবং গিলেটিন যন্ত্রের সাহায্যে। সেই মহান ফরাসি বিজ্ঞানী অ্যান্টন লেবোসিন শোষণ কথাটি তাৎপর্য ব্যাখ্যা করেন। শোষণ এক প্রকার দহন প্রক্রিয়া, যার দ্বারা জীবকোষ মধ্যস্থ শোষণ বস্তু O2 দ্বারা জারিত হয়ে শক্তি নির্গত হয়। এইভাবে তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে থিওরি জানবে। সন্ধান, হরমোন, এক নজরে হরমোন। দেখো, এখানে ওয়ান লাইনার ফরম্যাটে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। উৎসেচকের বৈশিষ্ট্য, উৎসেচকের রাসায়নিক প্রক্রিয়া, উৎসেচকের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, উৎসেচকের শ্রেণীবিভাগের সংক্ষিপ্তসার, প্রাণীদেহের সংবহন, মানুষের রক্তে বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ। এখানে মানবদেহের রক্তকোষ এবং রক্তকণিকার বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাপ 45%। এবং এখানে দেখো একটা চার্ট দেওয়া রয়েছে। এবং অধ্যায় শেষে দেখো এরকম তোমরা ওয়ান লাইনার বা প্রশ্নগুলো কিন্তু দেখবে। যেমন দেখো, রক্ত সংবহন তত্ত্ব থেকে কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন হয়, সেই একটা ধারণা তোমাদের দিয়েছে। যেমন দেখো, 1 নম্বর, রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ কত? মানব রক্ত সংবহন তত্ত্বের প্রধান উপাদান কী? রক্তের রং লাল কেন? চিংড়ি, কাঁকড়া, শামুক এদের রক্ত নীল কেন? হিমোলিম্ফ কী? হিমোসিল কী? হিমোসাইট কোষ কোথায় থাকে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। পুষ্টি, ভিটামিন এবং খাদ্যপ্রাণ, জৈব পরিবর্তন বা অভিব্যক্তি। এবং বাংলা ভাষাতে যারা একটি সায়েন্সের বই চাও, তো বাংলা ভাষাতে তেমন কিন্তু সায়েন্সের বই নেই। এই জগন্নাথ জানা বইটি তোমরা দেখতে পারো। এবং আপডেট যে বইটি এসছে, তোমরা অবশ্যই যারা এখন নেবে তোমরা অবশ্যই এই আপডেটটা দেখে নিও। এবং তোমরা অবশ্যই দেখে নিও যে 10ম সংস্করণ 1 জুলাই 2026 সেই বইটি কিন্তু পারচেস করবে। কারণ দেখো, 9ম সংস্করণ 9 মে 2026 কিছু কিছু দোকানে এই বইটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সেক্ষেত্রে এই বইটিও কিন্তু দিয়ে দিতে পারে। তো তোমরা 1 জুলাই 2026 যে বইটি রয়েছে এই বইটি তোমরা পারচেস করো। বৃদ্ধি, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃদ্ধি থেকে। জনন, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটা জনন থেকে। যেমন দেখো, যে সমস্ত প্রাণী ডিম পাড়ে এবং ডিম ফুটে অপত্য সৃষ্টি হয় তাদের অন্তঃপ্রাণী বলা হয়, যেমন মাছ, ব্যাঙ, পাখি ইত্যাদি। যে সমস্ত প্রাণীর মৃতদেহের মধ্যে ডিম ফুটে বাচ্চা হয় কিন্তু মাতৃদেহের রক্ত পেতে পুষ্টি অর্জন করে না, তাদের অন্তরায়ুষ প্রাণী বলা হয়, যেমন হাঙ্গর। এটা হচ্ছে নিষেক। এক নজরে জীববিদ্যা থেকে প্রশ্নোত্তর। জীবন বিজ্ঞান, দেখো WBCS প্রিলি এবং মেন
স্টাফ সিলেকশন কমিশন এবং কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক এমসিকিউ এখান থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমরা এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। যেমন প্রথম যেটা টপিক সেটা হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস। এটি দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2019 আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2017-তে আসা প্রশ্ন। দেখো ডাব্লিউবিসিএসের প্রশ্ন রয়েছে, এসএসসি সিজিএলের প্রশ্ন রয়েছে, এসএসসি সিওর প্রশ্ন রয়েছে, এসএসসি টিএ 2017-ও কিন্তু প্রশ্ন রয়েছে, এসএসসি সিপিও 2007, এসএসসি এসএএস 2010-এ আসা প্রশ্ন। এবং যে উত্তরগুলো হবে দেখো এখানে অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। উদ্ভিদ কলা থেকে প্রশ্নোত্তর, মানবদেহের গঠন, স্বাস্থ্য পুষ্টি এবং রোগ বিন্যাস। দেখো যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষাতে আসা কিন্তু প্রশ্ন। তারপরে দেখো বিগত বছরের পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো হচ্ছে তোমার পিএসসি এক্সামে যে প্রশ্নগুলো এসেছিলো, এটা পিএসসিকে টার্গেট করে এই প্রশ্নগুলো রয়েছে। 100টা প্রশ্ন, 100টারই কিন্তু উত্তর রয়েছে। এটা হচ্ছে রেলের প্রশ্ন। দেখো কোষ কলা এবং কোষ বিভাজন, কোষ ও কোষীয় অঙ্গাণু, এটা হচ্ছে প্রত্যেকটাই রেলে আসা প্রশ্ন। আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরআরবি এনটিপিসি সিবিটি 1, সিবিটি 2 এবং প্রত্যেকটি অধ্যায় থেকেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে। এটা বাংলা এমসিকিউ শেষ হচ্ছে, তারপরে তোমাদের ইংলিশের এমসিকিউগুলো শুরু হচ্ছে। যেহেতু এখানে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই এমসিকিউ রয়েছে, এটা হচ্ছে দেখো ইংলিশে এমসিকিউ। রেলের বিগত বছরের প্রশ্নোত্তর। এবং বইটির যে পেজ কোয়ালিটি আগের থেকে কিন্তু অনেকটাই ভালো করেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো অনেকটাই স্পষ্ট লেখা রয়েছে এবং পেজ কোয়ালিটিটা অনেকটা আগের থেকে বেশ হেভি করেছে। দেখো আলো থেকে এমসিকিউ, বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত, সরল পেরিস্কোপে ব্যবহৃত আয়না দুটি পরস্পরের সঙ্গে কোনভাবে বসানো থাকে। এটা পদার্থবিদ্যা, পদার্থের অবস্থার পরিবর্তন থিওরি এটা আলোচনা রয়েছে। তারপরে এমসিকিউ আমরা পেয়ে যাব প্রত্যেকটি অধ্যায় থেকে। আধুনিক পদার্থবিদ্যা, এখানে দেখো কয়েকটি উল্লেখযোগ্য পদার্থবিদ্যার সূত্রাবলী এখানে রয়েছে। অ্যাটনি ল্যাভরসিন্স, ফ্রান্স, 1743 থেকে 1794, তার সূত্র এবং বিষয়গুলো এখানে বলা হয়েছে। নিউটনের গতিসূত্র, চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ এমসিকিউ কোশ্চেন। ফিজিক্স অধ্যায়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেগুলি আপকামিং পরীক্ষাগুলিতে আসার সম্ভাবনা প্রবল। যারা তোমরা আপকামিং পরীক্ষাগুলো দেবে তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসতে পারে, যেমনটা এখানে কিন্তু বলা হয়েছে। ভৌত রাশি এবং পরিমাপ থেকে প্রশ্নোত্তর দেখো, যেমন কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন, নিউটনের ধারণা অনুসারে সময় কি, স্থান নিরপেক্ষ, একমাত্রিক, সময়ের এক অংশ অন্য অংশের সমরূপ নয়। যেটি উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এবং শেষের দিকে আমরা কিছু প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছি প্র্যাকটিস করার জন্য। দেখো প্র্যাকটিস সেট 16, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রশ্নোত্তর 2008, 9, 2008 থেকে ডাব্লিউবিসিএসের প্রশ্ন রয়েছে 2023 পর্যন্ত, যেগুলো সায়েন্সে প্রশ্ন করা হয়েছিল। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে এই বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই বইটি নিয়ে কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। তোমরা ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।